আসসালামু আলাইকুম। রমজান মাস তো চলে আসলো, আর প্রত্যেকটা মুসলমানদের জন্য এই রমজান মাসটা একটা অনেক পবিত্র মাস। আর আমরা সবাই এই রমজান মাসের জন্য অপেক্ষায় থাকি। তো চলো আজকে রমজান মাসের জন্য কিছু ডিআইওয়াই বানানো যাক। লেটস গো। তো আমি প্রথমে কিছু কার্ডবোর্ড নিলাম, সেটাকে একটা ল্যাম্প শেপ বানাবো। তো তার জন্য ঠিক একই সাইজের 4টা কেটে নিলাম। সেটাকে প্রত্যেকটাকে আমি সেলো টিপ দিয়ে লাগাই নিচ্ছি। আপনারা ভিডিও দেখলে আমি প্রত্যেকটাকে একবারেই 4টা একসাথে লাগিয়ে সেটাকে আবার সেলো টিপ দিয়ে লাগাই দিলাম। তারপরে আমি নিচে আবার কার্ডবোর্ড কেটে নিলাম। দেন আমি উপরে আবার একটার পর একটা ছোট ছোট করে চিপকাই দিলাম সবগুলো গ্লুগান দিয়ে। নেক্সটে আমি করলাম কি, আমার কাছে অন্য কিছু ছিল না, তো আমি ঝাড়ুর খাঁটি ভেঙে সেটাকে লাগাই দিলাম কালার করলে সেটাকে অনেক সুন্দর লাগবে ওই কারণে। তারপর আমার কাছে একটা স্টিল কালারের চুড়ি ছিল, সেটাকে আমি এখানে লাগাই দিলাম। একটু শক্ত করে ধরলেই আপনি এটা চিপকে যায়। তারপর আমি এখানে গোল্ডেন কালার দিলাম, আর লাইট দিয়ে বেশি সুন্দর লাগছে না লাইট। আচ্ছা, আমার মতো কার কার আপনাদের চাঁদ বেশি ভালো লাগে? আমার তো অনেক চাঁদ বেশি ভালো লাগে। তো ভাবলাম নিজের ঘরেই একটা ছোট্ট চাঁদ বানিয়ে ফেলি। তার জন্য আমি কিছু টুথপিক নিয়ে সেখানে চাঁদের শেপ দিয়ে সেম প্রসেসে সবগুলো একটার পর একটা লাগিয়ে দিলাম। দেন আমি সবগুলাকে গ্লুগানের সাহায্যে চিপকাই দিলাম। আর একটা কথা, এখানে আপনারা আমার মতো একটা মিস্টেক করবেন না। এখানে টুথপিকগুলোতে পুরাটাতেই গ্লুগান ইউজ করছি, কারণ এটাতে ইউজ করলে কি হয়, কারণ তুলতে অনেক অসুবিধা হয়। আমি এটা 2বারের বেলা তুলছি, একবার ভেঙে গেছে, পরে আরেকবার করছি। দেন আমি একটা গাছের ডাল কেটে নিয়ে সেখানে একটা ক্রিমের খাপার লেগে তৈরি হয়ে গেল আমার চাঁদ। একটা চাঁদ আমার ঘরেই সবসময় থাকবে, কি সুন্দর না? এখানেও লাইট লাগালাম, মনে হচ্ছে লাইট ছাড়াই বেশি সুন্দর ছিল। এরপর নেক্সট ভিডিও আবারও একটা চাঁদ নিয়ে হাজির হলাম। এই ভিডিওটার কথা কি বলবো, এটা যে আমার এত পছন্দ হয়েছে। আমার ক্রাফটের পছন্দের কাজগুলির মধ্যে এটাও একটা। এত সুন্দর চাঁদটা ভালো লাগছে বলার মতো না। আমি কার্ডবোর্ডটা একদম পুরো চাঁদের শেপ করে কেটে নিলাম। তারপর আমি কিছু ফ্লাওয়ার বানাবো, তার জন্য টিস্যু পেপার তো আপনাদের সবারই ঘরে থাকে। ছোটোবেলায় যেরকম করে আমরা পাখা বানিয়েছি কাগজ দিয়ে, সেরকম করে আপনারা টিস্যু পেপারটা একের পর এক মোড়াতে থাকবেন। এরপর এখানে একটা স্টাপলার লাগিয়ে দিবেন। তারপর আমি আস্তে আস্তে সবগুলোকে একটু হালকা হালকা করে খোলা শুরু করে দিলাম। এভাবে ফ্লাওয়ার তৈরি হয়। আপনারা ভিডিওগুলো ভালো করে দেখলে হয়তো বুঝতে পারতেছেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করে যাবেন। যাই হোক, কথা বলতে বলতে আমার সব ফ্লাওয়ার রেডি হয়ে গেল। আপনাদের অনেক কয়টা ফ্লাওয়ারের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা শর্ট ভিডিও আমার আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। তারপর আমি সবগুলাকে একটার পর একটা সেট করে দিলাম ফেভিকুইক আটা দিয়ে। এই পবিত্র মাহে রমজানে আপনারা কে কে চাঁদ দেখেছেন অবশ্যই জানাবেন। এভাবে কথা বলতে বলতে আমার এই চাঁদটাও রেডি হয়ে গেল। তারপর এখানে আমি কিছু লাইট লাগাবো ভাবতেছি। প্রথমে এমনি খালি রেখে দিছি, তারপর মনে হলো না, লাইট লাগালে বেশি সুন্দর হবে। দেন আমি এটা পুরাটাতে লাইট লাগিয়ে দিলাম। আর ঠিক আগের প্রসেসিংয়ে আমি সেগুলো করলাম গাছের ডাল কেটে এনে। এখন তো এটা চোখ ফেরাতে পারছি না, এতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই। বাই বাই।